হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 10 এর রায়ো মার্টিন 2027 প্রশ্নবিদ্যার ভূগোলের ফার্স্ট সেমিটিভের 7 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ভূগোলের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। বিভাগ কয়ের মধ্যে আছে বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন হলো, নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় আরোহণ প্রক্রিয়ায়। দ্বিতীয় প্রশ্ন হলো, নদীর গতিবেগ দ্বিগুণ হলে বহন ক্ষমতা হবে 64 গুণ। 3 নম্বরে আছে, মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত পর্বতশ্রেণীকে বলে নুনাটাক্স। 4 নম্বর প্রশ্ন হলো, মাশরুম রক বলা হয় গোরকে। 5 নম্বরে আছে, ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য রাজস্থান। 6 নম্বর প্রশ্ন হলো, গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিযুক্ত অঞ্চলকে বলে খাদার। 7 নম্বরে আছে, ভারতের মরুমৃত্তিকা গবেষণা কেন্দ্র রয়েছে যোধপুরে। 8 নম্বর প্রশ্ন হলো, শতাংশ হিসেবে ভারতের সর্বাধিক অরণ্যাবৃত রাজ্যটি হলো মিজোরাম। তারপরে বিভাগ ক্ষয়ের মধ্যে আছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন হলো, তীক্ষ্ণাগ্র বা কাসপেট বদ্বীপ দেখা যায় তাইবার নদীর মোহনায়। দ্বিতীয় প্রশ্ন হলো, গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেন জে কে গিলবার্ট। 3 নম্বরে আছে, ভারতের বৃহত্তম হিমবাহ হলো সিয়াচেন। 4 নম্বর প্রশ্ন হলো, মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে বলে ওয়াদি। তারপরে আছে, বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। অম্লবৃষ্টি হবে দক্ষিণ ভারত, খরাপ্রবণ অঞ্চল হবে কালাহান্ডি, বৃষ্টির ছায়া অঞ্চল হবে শিলং, ভারতের শীতলতম স্থান হবে দ্রাস। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য মাত্র 3 টাকা। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে এই মডেল সেটটি নিতে পারো এবং পরবর্তী মডেল সেটের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং অ্যাডভান্স নোটিফিকেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। তারপরে বিভাগ গয়ের মধ্যে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, পর্যায়ন কাকে বলে? একের অথবাতে আছে, হিমরেখা কি? দ্বিতীয় প্রশ্ন হলো, ইনসেল বার্জ কাকে বলে? দুইয়ের অথবাতে আছে, লোয়েস সমভূমি কি? 3 নম্বর প্রশ্ন হলো, দুন উপত্যকা বলতে কি বোঝো? 3-এর অথবাতে আছে, কয়েল কি? 4 নম্বর প্রশ্ন হলো, সামাজিক বন সৃজন কাকে বলে? চারের অথবাতে আছে, মৌসুমী বিস্ফোরণ কি? তারপরে বিভাগ ঘয়ের মধ্যে আছে, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, হিমবাহের শ্রেণীবিভাগ করো। একের অথবাতে আছে, ইয়ারদাং ও জিউগেনের পার্থক্য লেখো।
2 নম্বর প্রশ্ন হলো, ভারতের রাজ্য পুনর্গঠনের ভিত্তিগুলি আলোচনা করো। দুইয়ের অথবাতে আছে, ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের কুফলগুলি আলোচনা করো। হ্যালো স্টুডেন্টস, তোমাদের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির কথা ভেবে আমরা একটি স্পেশাল সলভ পেপার সেট তৈরি করেছি। এতে বিগত 5 বছরের বাংলা, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের সমস্ত প্রশ্নের নির্ভুল ও সহজ সমাধান দেওয়া আছে। তোমরা জানো যে মাধ্যমিকে বিগত বছরের প্রশ্নগুলোই ঘুরিয়ে ফিরিয়ে বারবার আসে। তাই এই সেটটি ভালো করে তৈরি করলে তোমরা পরীক্ষায় 90% পর্যন্ত কমন পেতে পারো। উত্তরগুলো এমনভাবে লেখা হয়েছে যাতে তোমাদের পড়তে সহজ হয় এবং পরীক্ষায় তোমরা বেশি নাম্বার তুলতে পারো। এই সম্পূর্ণ প্যাকেজটির দাম রাখা হয়েছে মাত্র 199 টাকা। যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও এবং নিজের প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে রাখতে চাও, তারা এখনই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। বিভাগ ওর মধ্যে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ সচিত্র আলোচনা করো। একের অথবাতে আছে, বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। দুই নম্বর প্রশ্ন হলো, পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবাতে আছে, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের তুলনামূলক আলোচনা করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে।